মোহতারাম যে প্রশ্ন করেছিলাম যে এহরাম থাকা অবস্থায় যদি কাবা শরীফের দেয়ালে যে আতর লাগানো হয়, সুগন্ধি লাগানো হয়, এটা যদি তার কাপড়ে লেগে যায় সেক্ষেত্রে তার গুনাহ হবে কিনা বা তাতে আমরা হবে কিনা? যতটুকুন জানি আলহামদুলিল্লাহ যে যখন হজের মূল প্রোগ্রাম চলে সাধারণত তখন এভাবে কাবাগরের সঙ্গে খুব বেশি সুগন্ধি লাগানো হয় না, হালকা করে লাগানো হয় বা এটা আগে করা হয়। এরপরেও আপনি তাওয়াফ করতে গেলে নিশ্চয়ই তো বাইতুল্লাহর গিলাফ ধরতে মন চাইবে, কাবার অবশ্যই। দেয়াল স্পর্শ করতে মন চাইবে না এমন কোনো হাজী সাহেব নেই। আমরা নিজেরা অসংখ্যবার কাবাগর ধরেছিলাম এবং কাবাগর ধরার একটা সুন্নাহ আছে। মানুষের অনেক সময় হাত দিয়ে ধরে রাখে, এইটা সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে এই বুক কাবার দেয়ালের সঙ্গে লাগিয়ে গালটাকে কাবার সঙ্গে লাগিয়ে দেওয়া এবং হাত দিয়ে ধরে রাখা। এইভাবে হচ্ছে কাবা শরীফে স্পর্শ করা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে করে বক্ষকে তিনি কাবার সঙ্গে লাগিয়ে রাখতেন। তো কাজেই এভাবে করে আপনি যদি কাবা শরীফের দেয়ালের সঙ্গে স্পর্শ করেন বা আপনার নিজের বক্ষ লাগান, হাত লাগান, কোনো রকমের যদি সুগন্ধি আপনার গায়ে লাগে অথবা ইহরামের কাপড়ের সাথে লাগে, এ কারণে আপনাকে কোনো দম দিতে হবে না বা আপনার ইহরামের কোনো ক্ষতি হবে না বা আপনার হজ উমরার কোনো ক্ষতি হবে না। কারণ জি। এটা একেবারেই আপনার ইচ্ছার বাহিরের একটা জিনিস। জি। নোয়াখালী থেকে আবু জর তিনি প্রশ্ন করেছেন যে আমি মসজিদে জোহরের আগে সুন্নত আদায় করতেছিলাম। পাশে বসে একজন কোরআনুল কারীম তিলাওয়াত করতেছিল। এক পর্যায়ে সে সাজদার আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। তো নামাজের অবস্থায় আমি এটা শুনতে পাই। এমত অবস্থায় আমার সিজদায়ে তিলাওয়াতের আমি যে শুনলাম আয়াতে কারিমা, এতে আমার সিজদা ওয়াজিব হয়েছে কিনা বা দিতে হবে কিনা? না, আপনি নামাজের মধ্যে যেহেতু পড়েননি, আপনার এই কারণে আপনাকে সেজদা দিতে হবে না। যিনি পড়েছেন আসলে মূলত তাকেই দিতে হয় সাধারণত। অতএব আপনি নামাজের ভিতরে আছেন, আপনাকে আলাদা করে এইজন্য সেজদা দিতে হবে না।